আমার নবী হাসরের ময়দানে ফেলফেল করে তাকিয়ে থাকবে, কে জান্নাতি? আমার নবীর আম্মা জান, আব্বা জান, আমার নবীর স্ত্রী খদিজা পৌরা। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে খারেজি জবান। কি জবান? খারেজি। এটার মাধ্যমে উম্মতে মুসলিমার মধ্যে কি হয়েছে? দূরত্বের তৈরি হয়েছে। আমি কি গ্রহণ করতে পারবো কোনোদিন? আপনি আমার নবীকে এই ধরনের কথা বলে আমি আপনার সাথে বসে চা খাবো, আপনার পিছনে নামাজ পড়বো? জায়েজ না জায়েজের কথা আমি বলতেছি না, জায়েজ না জায়েজের বিষয় না, জায়েজ আছে পড়েন, কিন্তু আমি তো পড়তে পারতেছি না আপনার পিছনে। আপনি এই জবানে কথা বলে আমি আপনাকে একটা দায়িত্ব বিহাজাল ইমাম বলবো? প্রশ্নই আসে না। আপনারা বুঝতে পারতেছেন? নাম্বার 1। নাম্বার 2, আলে বাইত রাসূল। আপনি আলে বাইত রাসূলকে আপনি সহ্য করতে পারতেছেন। এক পক্ষ আলে বাইত রাসূলকে, আলে বাইত রাসূলের নাম শুনলে মনে করে শিয়া হয়ে গেছে, এহানা হয়েছে না? এহানা। এখন কি বলে? আপনি জবানগুলা দেখেন, ওই জবান ওখান থেকে এখন পর্যন্ত। ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলার সময় মুখটুক কি হয়ে যায়? কালো হয়ে যায়। কারণ ইয়াজিদের সাথে রহমতুল্লাহ আলাইহিটা কি হয় না? এটা যায় না। যিনি বলতেছেন উনি সাহস নিয়ে, কনফিডেন্স নিয়ে বলতে পারতেছেন না। বুঝছেন না? পিছনে টাকা আছে তো, না দিলে তো টাকা, না বললে টাকা নাই, না বললে টাকা নাই। এরপরে আরেকজন তাবেঈ ছিল। কি ছিল? তাবেঈ। তো আমার সাথে একজনের, আমি বলছি বোধহয় এর আগে, আমার সাথে একজনের কথা হচ্ছে এই বিষয়টা নিয়ে। আমার ঘৃণায়, ক্রোধে, রাগে আপনি ইয়াজিদের পক্ষ নিচ্ছেন। আপনি বলছেন এটা তো দুইজনের পলিটিক্যাল সমস্যা। আল্লাহ কি বলে? কার? কোন দুইজন? কই? হুসেন আর ইয়াজিদ। দেখছেন ওরা মামাতো ভাই। হুসাইন যেন মানে মামাতো ভাই। কিরে বেটা কি বলো? এটা কি বলেন? আমি বলছি যদি এরকমই হয় তাহলে তো হুসাইন অনেকের নাম আছে না? আল্লাহ আপনি একটা সাহস করেন, আমি আপনার সাথে যুক্তি তর্কে নাই, আমার অতটুকু রুচিবোধও নাই। আপনি আপনার ছেলের নাম ইয়াজিদ রেখে দেখান। আপনার যদি ছেলে হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাইলে নাতির নাম রাখেন। যদি সাহস করে ইয়াজিদ রাখতে পারেন তাইলে না বুঝবো আপনি ইয়াজিদ প্রেমী। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা হচ্ছে জবান। এই জবানের মধ্যে ইয়াজিদ এবং ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু দুইজনকে একসাথে রাখা হবে আহলে বাইতে রাসূলকে অপমান করার জন্য। এহানাত হয়েছে না? ইনসাল্ট হয়েছে না? উম্মতে মুসলিমার সমস্যা হচ্ছে এগুলা। আচ্ছা, সাহাবায়ে কেরাম, শিয়ারা আহলে বাইত বাদে আর সাহাবায়ে কেরাম কি বুঝতেছে? সাহাবায়ে কেরাম তো গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। ফারুক আজমের মতো সাহাবীকে কি আন্দাজে গালিগালাজ করে, ইউ ক্যানট ইমাজিন। তাইলে উম্মতে মুসলিমার সমস্যা কি? এহানত। শুধু একটা শব্দ, এহানত। ডিফেম করা, ইনসাল্ট করা। কেউ আহলে বাইত, কেউ সাহাবায়ে কেরাম, আর কেউ আউলিয়ায়ে কেরাম, নিসবতে আউলিয়া। কেন? কারণ এই চারজন, এই চারটা জায়গা হচ্ছে উম্মতে মুসলিমার ঐক্যের জায়গা। আমি আপনাকে নিয়ে আমার নবীর সবুজ গম্বুজের পাশে হাতে হাত ধরে বলবো আজকে থেকে আমরা এক। কিসের উপর? আমার নবীর ইশক, আদব, মোহাব্বত, ইতাআত, সাহাবায়ে কেরাম, আহলে বাইত, আউলিয়ায়ে কেরাম। আসেন আমরা একসাথে কাজ করি। আপনি করতে পারতেছেন? বুঝতে পেরেছেন? এবং এই যে ঈদে মিলাদুন নবী আসছে, আমরা বিভিন্ন ধাঁচের, বিভিন্ন ধরনের কথা বলে ঈদে মিলাদুন নবীকে প্রশ্নবিদ্ধ করার জন্য একেবারে এক পায়ে দাঁড়িয়ে আছে না? ফেসবুকের মধ্যে দেখতেছেন না? আচ্ছা, এই পাগলগুলা তো পাগলামি করবেই স্বাভাবিকভাবে। এই আপনি তো সম্মানী মানুষ, এলাকার মধ্যে কিছু ছেলা ছোকরা থাকে না, তে কাজ বেয়াদবি করা, তাদেরকে বেয়াদবি করতে দেয়। কিন্তু আমাদের এখানে কিছু অপরিপক্ক লোক, অপরিপক্ক, বুঝেও না, চিন্তা করতেছে না যে আমাদের বড় ভাই আছে, বাপ দাদারা বাঁচি আছে এখনো, আমাদের কথা বলার দরকার কি? চুপ থাকেন না কেন? না আমাদেরকে বলতে হবে। কেন? ভিউয়ার রেট বাড়াইতে হবে না? ভিউয়ার রেট বাড়াইতে হবে না? ভিউয়ার রেট বাড়াইলে ডলার আসে না? আসেনি ডলার? ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি
আপনাদেরকে যেটা বোঝাবো, ছেলেদেরকে বিশেষ করে, আমাদের তরুণ প্রজন্ম, বেটা আপনারা ফেসবুক ব্যবহার এটাকে কাট করেন, কাট। আপনারা পাগল হয়ে যাবেন। আপনারা অলরেডি পাগল হয়ে গেছেন, আপনারা এডিক্টেড হয়ে গেছেন। কি হয়ে গেছেন? এডিক্টেড। আমি কিছুক্ষণ আগেও বলেছি, রুয়ে জমিনের মধ্যে কোনো প্রাণী কখনো নিজের ঘুমকে ডিস্টার্ব করে না। গরু ঘুম আসার সাথে সাথে ঘুমিয়ে যায়, ছাগল ঘুম আসার সাথে সাথে ঘুমিয়ে যায়, সমস্ত প্রাণী তার নিজের টাইমে ঘুমিয়ে যায়। রয়ে গেল শুধু মানুষ। যেই মানুষ ঘুমে পড়ে যাচ্ছে, এক ব্যক্তি ঠোঁট ফুলে গেছে, তা আমি জিজ্ঞেস করতেছি ঘটনা কি, ঠোঁট ফুলছে কেন? হাসতেছে। আল্লাহ হাসতেছেন কেন? কওজুর এখন বললে তো আপনি দৌড়ান দিবেন। কই মোবাইল দেখতে দেখতে ঘুম এসে কখন পড়ে। আল্লাহ আপনি হাসতেছেন, ইন্না লিল্লাহ। আপনি বুঝতেছেন আপনি কি কাজ করতেছেন? আমি আমার ছেলেদেরকে বলবো, দেখেন আমি এখানে বাড়ি ওয়াজ করতে পারতেছি, বাড়ি ওয়াজ করে বলেন তো আপনার লাভ কি? যেই সমাজের মানুষ, আমার পরিবার সহ, যারা নামাজের ফরজ ওয়াজিব সুন্নত জানে না, তাদেরকে আমি বড় ওয়াজ শোনাই লাভ আছে? আচ্ছা আমি যদি আপনাদেরকে এখন বলি, বলেন দেখি নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ ওয়াজিব না সুন্নাহ? ম্যাক্সিমাম লোক উত্তর দিতে পারবে না। হাত তুলি, ফরজ ওয়াজিব না সুন্নাহ? উত্তর দিতে পারবে না ম্যাক্সিমাম লোক। হাত এখানে বাঁধি, ছেড়ে দেই, বুকে বাঁধি, বুকের একটু নিচে বাঁধি, 4 ধরনের তো। বুকের একটু নিচে, নাভির নিচে ছেড়ে দেওয়া। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এটা সুন্নত ওয়াজিব না ফরজ, মোস্টলি উত্তর দিতে পারবেন না। তার মানে আমরা আমার নবী যেই জ্ঞানগুলা জানা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেটাই তো আমরা জানি না। আপনারা বুঝতে পারছেন? আমি দোষের কথা বলতেছি না, আমি জানি না সেটা বলতেছি। আমার পরিবারও সেই। আচ্ছা নামাজ রোজা রাখলাম এক জায়গায়, আপনি যদি ফরজ ওয়াজিব না জানেন, আপনি সও সিজদা দিতে পারবেন? পারবেন? সও সিজদা যদি আপনি না দেন নামাজ হবে? আচ্ছা এটা তো নামাজের মধ্যে। এই যে আপনি বাথরুমে গেলেন, পেশাব করলেন, আপনি পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেটা শিখতে হবে না? আমাদের মোস্টলি আমরা তো পবিত্রতা কিভাবে অর্জন করে সেটাও জানি না। আমরা এই পবিত্রতা নিয়ে উমরা করতে যাই নাই, আরাফার উকুফ করি নাই, মুজদালিফাতে যাই নাই। আমার যদি দেখেন আল্লাহ কবুল করার মালিক, সওয়াব দেওয়ার মালিকও আল্লাহ, আমি চাই আল্লাহ আপনাদেরকে সওয়াব দেয়, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কাজগুলা আমার নবী আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমি এই ফরজগুলা জানতে হবে না? তো এখন আমরা সেই জিনিসগুলা জানি না। আচ্ছা তাহারাত, এরপরে কোরআনের তিলাওয়াত। প্রথমে তো আমরা মোস্টলি কোরআনের তিলাওয়াত জানি না। সেই কারণে আমি এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকল যুবকদেরকে আমি বলবো, আপনাদের জন্য তো এটা ফরজ। যারা এই মাহফিলের আয়োজনের সাথে সম্পৃক্ত, আমাদের ছেলেপুলে যারা রাত দিন এক করেছে এই মাহফিল করার জন্য, আমি তো বলবো তাদের জন্য এটা ফরজ কোরআনের তিলাওয়াত শিখা। বুঝতে পেরেছেন? আমার আচ্ছা বলেন তো দেখি, আমার নবী যখন, আমার নবীর দরবারে আমার আমল গেছে বিশুদ্ধবারে, আমার নবী যখন পড়বেন পুরা সপ্তাহ চলে গেছে উম্মতের কোরআনের তিলাওয়াত নাই, আমার নবী অশান্তি পাবেন? অখুশি হবেন না? এটা সুন্দর লাগবে? আচ্ছা আর যারা কোরআনের তিলাওয়াত জানি, তারা কোরআন পড়ি কেমনে? আমরা সূরা ফাতিহা বলেন, সূরা ইখলাস বলেন, মেসাকার করে দেই না? কিছুদিন আগে আমাদের এক মন্ত্রীর 2 আয়াত পরে আমি বেহুশ হয়ে যেতে পারি একটু। এটা তো কোরআনের সাথে আপনি মজাক করার মতো। আপনি ইংরেজি শিখছেন না, আপনি আরবি শিখছেন না, গ্যারেজের মধ্যে কঠিন থেকে কঠিনতর কাজ আপনি শিখছেন না, তাইলে মুসলমান হিসেবে এগুলা তো প্রাইমারি জিনিস। এই জিনিসগুলা না শিখে যদি আমি বাড়ি বাড়ি বিষয়ের উপর কথা বলি, আমার নবীর দরবারে আমি আটকে যাব না? আপনারা বুঝতে পেরেছেন? এভাবে চতুর্মুখী হামলার মধ্যে আমরা প্রাইমারি জিনিসগুলাই যদি না জানি, কারণ শব্দের উচ্চারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস। সিটেঙ্গে ভাষার মধ্যে অনরা আসিবেন নি, হন এক হইলে অনসন উচ্চারণ হত গুরুত্বপূর্ণ জিনিস। হতে ফই রে ফই রুতলাই মেদে কুরের ফই লেবেল লাই, ফই রে ফই রুতলাই মেদে কুরের, তো তিনুয়ে ফইর ন ফ লস্য ই র ফই,
এই তিনুয়া শব্দের অর্থের মধ্যে ফারাক এসেছে কিভাবে? আমার উচ্চারণের মাধ্যমে, বাচন ভঙ্গির মাধ্যমে। ফৈর তাহলে ওনারা নবীর ফৈর মানে কি? ফৈর ফৈর তো ফৈর মানি তো ফৈর ফৈর ফকির, কুরের ফৈর। আপনি দেখতে পাচ্ছেন শব্দের আমার বাচনভঙ্গির কারণে তিনটা শব্দ একই হওয়া সত্ত্বেও অর্থের মধ্যে ফারাক চলে এসেছে। সেই কাজগুলো আমরা সূরা ইখলাসের সাথে করি। কুল হুয়াল্লাহু আহাদ বলি না আমরা? মানে কি? আল্লাহ এক, তাকে খাও। বুঝতে পেরেছেন? কাজেই আগে আমরা আমার নবীর আসার পেছনে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার নবী কিতাবের শিক্ষা, হিকমতের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সেই প্রাইমারি জিনিসগুলাই যদি আমরা না জানি, আমরা উঠে দাঁড়াবো কেমন? তোর মধ্যে সেই কারণে আপনাদেরকে টুইস্ট করা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই মজলিসে বসে আমরা এসে কি করি? কিছুদিন আগে একটা মাহফিলে ছিলাম, হুজুর ওয়াজ করতেছেন কি দিয়ে জানেন? হুজুর ওয়াজ করতেছে মহিউদ্দিন ইবনে আরবির ফুতুহাতে মক্কিয়া দিয়ে। ইন খল হতানাবা অনেক হারে কি ভরাইতে লাগবে। ফুতুহাতে মক্কিয়া বাংলাদেশের উপস্থিত উলামায়ে কেরাম, সিনিয়র জুনিয়র 98% কখনো চোখেও দেখে না বইটা। এগুলা তো অনেক পুরানো কিতাব, অনেক আনকমন কিতাব, কেউ তো লাইব্রেরির মধ্যে রাখেও না। এটা দূর দরাজ থেকে কিনে আনতে হয়, এত বড় কিতাব। কিন্তু আপনি আরো ওয়াজ কি করতেছে জানেন? আজি আদম আলাইহিস সালাম কয়জন ছিল? আমার বুঝে আসতেছে না। বলেন কি এগুলা? কার সাথে ওয়াজ করতেছে? আরে ভাই, যাদেরকে বলছেন তারা নামাজের ফরজ ওয়াজিব জানে না এখনো। তাহলে কি হয়? আমার নবী বলেছেন উম্মত যতটুকুন বুঝবে কথা ততটুকুন বলো। এটা নবীদের সুন্নত, এটা আল্লাহর সুন্নত। মানুষ যতটুকুন বুঝে মানুষের বুঝ ব্যবস্থা অনুযায়ী কথা বলা। আপনি দার্শনিক কথা এখানে বলবেন না, ইরফানি কথা, জালালউদ্দিন রুমি, মহিউদ্দিন ইবনে আরবি, গাজালির বড় থটফুল কথা এখানে বলবেন না। এখানে প্লেইন কথা হবে। কি হবে? নরমাল কথাবার্তা, যেটা আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। সুন্নতে ইলাহির বাইরে গিয়ে, সুন্নতে রাসূলের বাইরে গিয়ে এমন এমন কিতাবের নাম কি বলি। এখন ধরেন আপনি একটা ওয়াজ করলেন এখানে, যেই ওয়াজের সাথে আমাদের ছেলেদের নিজের প্র্যাকটিক্যাল লাইফের বিন্দু পরিমাণ মিল নাই, সে কোনো লাভবান হয়েছে? সে তো জুকে জু তুকে তু রয়ে গেছে। আগেও নামাজ পড়তো না, এখনো পড়ে না। আগেও ওযু করতো না, এখনো করে না। অন্যরা, আমরা যাদেরকে বাতিল বলি, তারা এত রমরমা অবস্থা কেন? তারা এই টেকনিকটা ফলো করেছে। কোন টেকনিক? যেটা সুফিয়ায়ে কেরাম করতেন। আপনি সুফিয়ায়ে কেরামের খানেকার শিক্ষাকে রিপ্লেস করেতেন তবলিগ জামাত দিয়ে। সিস্টেম একই, মেথোডোলজি একই, শুধুমাত্র তর্জ তরিকা ভিন্ন। এখানে ইশকে রাসূলের কথা বেশি হয়, ওখানে ইশকে রাসূলের কোনো কথাই হয় না। আপনি যখন যান, আপনাকে ওযু করা শিখিয়েছে, খুশি হয়ে যান নাই? কারণ শিক্ষা মানুষকে খুশি করে, শিক্ষা মানুষকে খুশি করে।